একদিন এক ব্যক্তি জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন যে একটি সিংহ তার পিছু নিয়েছে। তখন তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করে দিলেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ তিনি দেখলেন যে সামনে একটা কুয়া। সে কুয়ার কাছে গিয়ে দেখলো যে সে কুয়াটায় পানি ছিল না। তখন তিনি কোনো কিছু না বুঝেই কুয়াটাতে ঝাঁপ দিয়ে দিলেন। কুয়াতে ঝাঁপ দেওয়ার পরে পড়তে পড়তে তিনি বুঝতে পারলেন যে একটা রশি ঝুলে আছে। তখন সে রশিটা ধরে ঝুলতে শুরু করলো। ওপরে যখন তাকায় তখন দেখে যে ওপরে সিংহটা তাকে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দড়িতে ঝুলন্ত অবস্থায় সেই লোকের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও মনে মনে স্বস্তি পাচ্ছিল যে সিংহের থাবা থেকে তো অন্তত বাঁচতে পেরেছেন। তারপরে সে যখন নিচের দিকে তাকালো, ওমা দেখে কি নিচে একটা সাপ তার দিকে তাকিয়ে রয়েছে। মানে সে নিচে গেলেও সাপের ছোবল থেকে সে আর বাঁচতে পারবে না। সে তো এখন মহা বিপদে পড়েছে, ওপরেও যেতে পারবে না, নিচেও যেতে পারবে না। তার উপরে আবার বিপদ এসে হাজির হয়েছে। দেখে কি একটা ইঁদুর নাকি তার দড়িটা কুটকুট করে কাটা শুরু করেছে। এ অবস্থা দেখে সে তো অনেক বিচলিত হয়ে গেল। সে আর কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছে না। হায় আল্লাহ, এবার তো মৃত্যু নিশ্চিত। এখন কি করা যাবে, কিভাবে বাঁচা যাবে? সে তো ভয়ে অস্থির। এমন হিমশিম অবস্থায় তিনি যখন বুঝতে পারছিলেন না, তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে একটা মৌচাক দেখতে পেল। তিনি তো জানেন যে এবার তাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। তো সেই মৌচাকটা দেখে তার কেন জানি মনে হলো যে এখানে মধু পাওয়া যেতে পারে। সে তার আঙ্গুলটা সেই মৌচাকের মধ্যে ঢুকিয়ে দিল এবং মধুটা একটু টেস্ট করে দেখলো। তার মধুটা এতটাই সুমিষ্ট ছিল যে সে কিছুক্ষণের জন্য হলেও ইঁদুরের যে দড়ি কেটে দিচ্ছে সেটাও ভুলে গেল, তার উপরে যে সিংহটা তাকে খাবার জন্য দাঁড়িয়ে আছে সেটাও ভুলে গেল, আবার নিচে সাপটা দাঁড়িয়ে আছে সেটাও ভুলে গেল। এখন তো তার বিপদ আর কেউ আটকাতে পারবে না। এরকমটাই তো মনে হচ্ছে না আমাদের এই গল্পটা শোনার পরে? এখানে সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। সাপটা হচ্ছে আমাদের কবর, যেটা আমাদের অপেক্ষায় রয়েছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই আমরা বেঁচে আছি। আর ইঁদুরগুলো হচ্ছে রাত আর দিন, যেগুলো আমাদের জীবন থেকে আমাদের আয়ুটাকে কমিয়ে দিয়ে আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাকটা হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেই আমাদের এই ভয়ানক বিপদের কথা আমরা ভুলে যাই। দুনিয়াতে আমরা যতই মিষ্টতা লাভ করি না কেন, আমাদেরকে মৃত্যুর কথা কখনোই ভোলা চলবে না। যে ব্যক্তি প্রতিটা মুহূর্তে মৃত্যুর কথাকে স্মরণ করে চলে, সেই তো একমাত্র প্রকৃত মুমিন বান্দা। আমাদেরকে যেন সবাইকে মুমিন হিসেবে মহান আল্লাহ কবুল করে নেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের সাথে থাকবেন।